আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন, এটা বিশাল এক সওয়াবের। নবীজি সোমবারে রোজা রাখতেন, কি করতেন? পারলে যেই পারেন বেশি বেশি করে দুরূদ পড়বেন। কি করবেন? নবীজি আসতেছে, আজকের দিন শুরু হয়ে গেছে, নবীজি আগমনের ডেট। আমার নবীজি বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে কেউ যদি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে নবীজিকে মহব্বত করে দুরূদ পড়ে, তাহলে সে জান্নাত না দেখে তার মরণ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীকে এক জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আমার নবীজি যখন বললেন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার না? সকল মুমিন মুমিনা, নারী পুরুষ, যুবক যুবতী সবাই আজকে খুশি। আগামীকালকে আমাদের চট্টগ্রামে বিশাল জলুস হবে, তাই তো? আমি বলবো, যারা যারা পারবেন তারা যদি যার যার এরিয়াতে পারেন করবেন, যদি সক্ষম হয় চট্টগ্রামে যাবেন, সবাই সম্মিলিতভাবে জলুস করবেন। আমি সবাইকে আকুল আবেদন করছি, সেই বলে আজকের মতো এই আলোচনাটা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে নবীকে বোঝার, নবীর ভালোবাসা, নবীর প্রেম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের মহব্বতে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমাদের দেশে আরেকটা বিষয়, সেটা জুম্মনিরা, উজ্জ্বল প্রদীপ, নৌরা মুবিন, সুস্পষ্ট আলো। আমার নবীকে আমাদের যে আলো না, লাইট না। নবীজি আসার কারণ কি? নবীজি আসার কারণ হলো উশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল রূপে রূপান্তরিত করা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে ব্রাইটনেস করা, আলোকিত করা, তাই তো? এরকম না? হ্যাঁ, একেবারে পুরো এক অন্ধকার জগৎকে নবীজির কদম মোবারক দিতে দিতেই কিন্তু আলোকিত হয়ে গেছে। সেই আলোর ঝলকানি এটা দেখেছেন কে? মা আমেনা। কে দেখেছেন? মা আমেনা নিজে বলছেন, আমার নবীজি যখন বা কি জানি বলে, আমি ঈদে মিলাদুন নবী, এটা স্টেজে গাইব, আমি একটা গজল লিখেছিলাম রাসূলের আগমনের যে মুজিজা নিয়ে একটা গজল লিখেছিলাম। সেই গজলের একটা লাইন হলো, যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, মা আমেনা সেই নূরেরই ঝলক দেখেছে, আমার মন চাইছে শুধু তোমায় দেখিতে, আমার মন চাইছে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। সম্মানিত উপস্থিতি, মারহাবা। মা আমার রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, সেই মুহূর্তটা কিন্তু না ছিল রাত, না ছিল দিন, এমন একটা মুহূর্ত। সেই নূরের ঝলকে মা বলেছেন, মা আমিনা বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকের ছোঁয়ায় তিনি এত বেশি পৃথিবী আলোকিত হয়েছিল, তিনি সিরিয়ার শাহী মহল পর্যন্ত নূরের আলোই আলোকিত দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই নবীজি আশায় এত নূর, এত আলো নিয়ে এসেছেন, যিনি আমাদেরকে পরিপূর্ণ এক সুন্দর এক জগৎ আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। সেই নবীর আগমনে আমরা আনন্দিত হতে পারবো না? আমরা খুশি হতে পারবো না? ওই বক্তাদের, ওই মৌলবীদের উচিত ছিল বলা যে আমাদের প্রাণের নবী, সবার নবী, আপনি আমি যেই দলই করি না কেন, নবী কিন্তু আমাদের সবার। আমাদের নবী যেহেতু আসছে, আমরা আনন্দিত হব। এই আনন্দিত আমরা কিভাবে হব সেটা আমার আপনার ব্যাপার। কেউ নামাজ পড়বে, কেউ রোজা রাখবে, কেউ আবার এতিম অসহায়দেরকে কি করবে?
দান সদকা করবে, কেউ খাওয়াবে, মানে যার এবিলিটি যেমন আছে, যার মনে যেমনই চায়, আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে, আমাদের জন্য নেয়ামত, আমাদের জন্য রহমত, দুনিয়ার জন্য নেয়ামত, দুনিয়ার জন্য রহমত, ওপার যেটা একবারে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে রূপ নেবে পরকাল, এই পরকালের জন্য আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য নেয়ামত। তাদের বক্তব্যটা দেওয়া ছিল এইভাবে উচিত ছিল, কিন্তু ওরাই বক্তব্যটা এইভাবে দেয় নেই। তারা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে নামাজ খোঁজে। সাধারণ মানুষ কি আর এখন এত বোকা আছে যে তোমরা এত আনন্দ উৎসব করো, সেই আনন্দ উৎসবে তোমরা কি করো না, নামাজ খোঁজো না। কিন্তু নবীজির ক্ষেত্রে তোমরা নামাজ খোঁজো, এতে কি বোঝা যায়? এরা নবীজির দুশমন, এরা মুনাফিক। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। কথা বলে না কেন? মুনাফিকরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল হাবিব আপনি বলে দেন, আমাদেরকে বলার জন্য বলেছে আল্লাহর নেয়ামত রহমত প্রাপ্তিতে তোমরা কি করো? আল্লাহর ফজল পেয়েছো, রহমত পেয়েছো, নেয়ামত পেয়েছো, সেই নেয়ামত প্রাপ্তিতে তোমরা কি করো? আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা কি করো? আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা কি আপনারা চোখে পড়েননি? এটা কি আপনি কোরআন যখন খতম করেছেন, কোরআন যখন শুরু থেকে শেষ করেছেন, আপনারা কি সেটা চোখে দেখেননি? আমি সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, আপনারা মনে রাখবেন পৃথিবী যত দিন ঘনিয়ে যাচ্ছে, কিয়ামত তত নিকটবর্তী হচ্ছে। তার কারণ এই পৃথিবী থেকে রাসূল প্রেম, আউলিয়া প্রেম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এই পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। বিশেষ করে বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তারা তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে না, তারা শ্রদ্ধা তাদের সাথে দেখাচ্ছে না। আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব পরে, তবে এই বিষয়টাকে শেষ করি। তো তারা কিন্তু কি করছে না, তাদেরকে শ্রদ্ধা করতেছে না। আমি সমস্ত পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা সবসময় সচেতন থাকবেন, আপনারা অত্যন্ত সচেতনতার সাথে কথা শুনবেন। যে কোনো আলেমের কথা শোনা যাবে না, যে কোনো আলেমের বক্তব্য বিশ্বাস করা যাবে না। তার কারণ হলো নবীজি বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? সবচেয়ে নিকৃষ্ট। কোনো মেয়তুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে কারো কথা বলেনি রাসূল। কার কথা বলেছেন? আলেমদের কথা বলেছেন। তার কারণ আলেমরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিয়ামতের পূর্বক্ষণে। কারণ তাদের এলেমের পরিধি থাকবে কম, তাদের শিক্ষা থাকবে কম, সঠিক এলেম থাকবে না। তাদের সঠিক শিক্ষা, সঠিক এলেম না থাকার কারণে সাধারণ মানুষকে তারা ভুল মন গড়া ফতোয়া দিয়ে বিভ্রান্তিতে ফেলে দিবে। আমি কালকে অবাক হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি কালকে অবাক হয়ে গেলাম। আপনাদেরকে আমি অবগতর জন্য বলছি, ঈসা রুহুল্লাহকে নবী হিসাবে চিহ্নিত করার জন্য, তিনি নবী কিনা এটাকে সত্যায়িত করার জন্য তৎকালীন কওমের লোকেরা বলছিল আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। কি এনে দেখান? তিনি আল্লাহর কাছে চাইতে দেরি সঙ্গে সঙ্গে স্বর্গীয় খাঁচা খাবার চলে আসলো পৃথিবীতে। কি আসলো? এটার ভিতরে গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল, ঈসা নবীর ইশারায় ভাজা মাছ জীবিতও হয়েছিল। মানে এই দিনটাকে, এই মুহূর্তটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত, ঈসা নবীর এই মুহূর্তকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদিরা ঈদ করে আসছে। কি করে আসছে? ঈদ করে আসছে। তারা ঈদ শব্দটির পরিবর্তন করেননি, তাকে যিশু হিসাবে চিনে। তারা কি হিসাবে চিনে? যিশু হিসাবে চিনে। ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করেনি। কিন্তু তিনি আমার নবী সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ বলেছেন সে আলো পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূস, আবারও বলছি, কোট করেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ লাভ হবে কি? আমরা যদি আনন্দ করি নবীর আগমনে, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সব সম্পত্তি চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নবীজি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নবী কি এসেছেন? নূর। কি? নূর এসেছেন। এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। সুস্পষ্ট কি এসেছে? যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো নবীজি আসছে বিদায়ী তো কিতাব আসছে। আপনার যখন পড়তে যাই তাহলে পড়ানোর মতো টিচার লাগবে। তো টিচার যদি না বোঝে টিচিং দিবি কীভাবে? টিচিং দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? তৎকালীন সময়ে তো লেখার ব্যবস্থা ছিল না। কিসের মাধ্যমে আসছে? কোরআন, ওহির মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে এসেছে কোরআন। এই কোরআন যে আসছে, কিন্তু তখন নবীজি লিখিতভাবে লিখে শিখেননি। সাহাবায়ে কেরামও তো লিখে শিখেননি।
শিখছে? তো নবীজির কাছে আসছে, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাওয়ারফুল পার্সন হিসাবে পাঠিয়েছেন। এই জন্য ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এখানে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এই জগতে যত ধর্মীয় নেতা এসেছে, কি এই পৃথিবীতে যত ধর্মীয় নেতা এসেছে, এই নেতাগুলোর মধ্যে মানে মোস্ট সাকসেসফুল বলতে বুঝিয়েছেন যে সবচেয়ে সফল হলো আপনার আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন। তিনি ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় তিনি কি ছিলেন? সফল ছিলেন, মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। আই এম ভেরি সাকসেসফুল, আমি আখিরি নবীর উম্মত হতে পেরে। আল্লাহর প্রিয় হাবিব সরকারি দু জাহান, যিনি রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, নবীদের নবী, এত বড় নবী এসেছে আমাদের হয়ে, সেই নবী আসাতে আমরা আনন্দিত হতে পারবো না? কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে সাধারণ মানুষকে এভাবে বোকা বানাতে পারে। আমি সাধারণ কোনো দল নেই, কোনো মত নেই, আপনি যেই দলেরই হন না কেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই রাসূলের ক্ষেত্রে আপনারা হিসাব নিকাশ করে কাজ করবেন। যেই মৌলবী দেখবেন আংশিক রাসূলকে অপমান করেছে, রাসূলের ইজ্জতকে আংশিক ছোট করার চেষ্টা করছে, মনে রাখবেন সে মুনাফিক। সে কি? দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ মুনাফিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আযাব জাহান্নাম তিনি বরাদ্দ করে রেখেছেন। মনে রাখবেন, কাফের প্রকাশ্য শত্রু। কি? আপনার প্রকাশ্য শত্রুর চাইতে বন্ধুরূপী শত্রু কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর। কি? যিনি আমার সাথে সবসময় উঠা বসা করছে, আমার দুর্বলতাকে খুঁজে বের করছে এবং সে সময় বোঝে আমাকে কি করবে? আঘাত করবে। সেই বন্ধুরূপী দুশ্মনের চাইতে ভয়ঙ্কর আর কিছুই নেই। যারা আজকে নবীজির আগমনে খুশি হতে পারেনি, তারা দলিল খোঁজে। কি খোঁজে? যারা কি খোঁজে? তারা দলিল খোঁজে। আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুমুর রাসূল কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছে এবং আমাদের নবী এসেছে, নবীর পাশাপাশি আমরা আমাদের আইনের ভান্ডার আমরা কি পেয়েছি? কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি, যেটা লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। এই যে নবীজি আসার কারণে কোরআন পাইলাম, আর কোরআন পাওয়ার কারণেই কিন্তু আমরা এই আধুনিকতা পেয়েছি। ঠিক না ভাই? ঠিক। কারণ বিজ্ঞান তো কোরআন থেকে, তো কোরআন বিজ্ঞান আমাদেরকে আধুনিকতা দিয়েছে। আর এই আধুনিকতা যাকে কেন্দ্র করে আমরা কি পেয়েছি? কোরআন পেয়েছি। যাকে কেন্দ্র করে আমরা কোরআন পেয়েছি, আর যেই কোরআনের মাধ্যমে বিজ্ঞান পেয়েছি, আর বিজ্ঞানের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছি। এই প্রযুক্তিগত সব কিছু ব্যবহার করে যার কারণে আমরা এই প্রযুক্তি পেলাম, তাকে নিয়ে আমরা প্রযুক্তি ইউজ করে আমরা তাকেই কটাক্ষ করে কথা বলছি। আমরা কি মুমিন হতে পেরেছি? হ্যাঁ। কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল আমাদের জন্য কি নিয়ে এসেছে? সত্য নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে রাসূল কি নিয়ে এসেছে? সত্য নিয়ে এসেছে। কি? হক নিয়ে এসেছে, সত্য নিয়ে এসেছে। এইটার প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস বা রাখতে হবে। ফাআমিনু, সুতরাং তোমরা কি করো? ঈমান আনো। ঈমান আনলে লাভ, বিশ্বাস করলে লাভ হবে কি? খায়রুল লাকুম, আমাদের কল্যাণ হবে। তোমাদের কি হবে? কল্যাণ হবে। কল্যাণটা কার হবে? মূলত আমাদের হবে। কিন্তু যারা আজকে এগুলো থেকে দূরে, তারা কিন্তু কি হবে না? কল্যাণ হবে না, কোনোভাবেই কল্যাণ হবে না। তো এই জন্য আমি সবাইকে বলছি, আমরা নবীজির আগমনে খুশি হব, নবীজির আগমনে আমরা আনন্দিত হব, নবীজির আগমনে আমরা উল্লাসিত হব। তার কারণ, নবীজি আসার কারণে যে নামাজ নেয়ামত, মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য যে অস্ত্র প্রয়োজন, যে হাতিয়ার প্রয়োজন, সেটা হলো নামাজ। এই নামাজ তো নবীজি এনে দিয়েছেন। আরও কীভাবে এনে দিয়েছেন? 50 ওয়াক্ত থেকে মাইনাস করে 5 ওয়াক্ত। আল্লাহ বলতেছে, হাবিব আমি যেটা কইছি ওইটাই। 50 ওয়াক্ত আপনি চাইছেন, 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম, কিন্তু আপনার উম্মত যখন 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াবই বরাদ্দ দিব। এমন একজন নবী আসছে আমাদের কাছে, আমরা সেই নবীকে নিয়ে আনন্দিত হব না? খুশি হব না? কিন্তু ওই সমস্ত আমার কাছে মনে হয় আজকে অনেকগুলো জুলুস দেখেছি। আসলে শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি আসলে বের হই নাই। আমি দেখছি আমাদের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকাতে, আজকে দেখলাম সিলেটে এত সুন্দর জুলুস হয়েছে। আসলে কি তাদের কথা মানুষ মানছে?
তাদের কথা মানুষ বিশ্বাস করে না, তাদের কথা মানুষ বিশ্বাস করে না, তাদের কথা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য তাদের কাছে যারা আদতেই বোকা। কি? যারা আসলে এডুকেটেড পারসন, যাদের আসলে সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তারা কিন্তু আসলে এগুলো মানছে না। তারা এই জিনিসটা বোঝে যে পৃথিবীতে আমরা কত আনন্দ করি সেটার দলিল খুঁজি না। যিনি রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, যিনি সাফায়াতের কান্ডারি, যিনি আমাদের সাফায়াত করবে, সেই নবী আসতেছে, আমরা খুশি হতে পারবো না? এটার জন্য দলিল লাগবে। এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, শুধু প্রেমের প্রয়োজন। কিন্তু দলিল তো কোরআনে আছে। দলিল কি? কোরআনে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শক হিসাবে। কি? আমরা রাসূল আমাদের কাছে এসেছে সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং এটাও করতে হবে বিশ্বাস যদি করি তাহলে বিশ্বাসের প্রতিফলন হবে এইভাবে, অত আজিরুহু অত আকেরহু, হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম। আমরা রাসূলকে সাহায্য করব এবং সম্মান করব। কি করব? রেসপেক্ট করব। তো আসলে আজকে যে রাসূলের আগমনে উল্লাসিত হওয়া, আনন্দিত হওয়া, আসলে এটা কি সম্মান করা না? এই যে আমরা রাসূলের মর্যাদাটা কিন্তু বৃদ্ধি করা। অনেক মানুষ ঘুমিয়ে আছে, তারা নবীজি আসতেছে, এটা যে ঈদে মিলাদুন্নবীর মাস। এখনকার কিছু মৌলবী এরকমভাবে কাজ করতেছে, তানি বিভিন্ন মসজিদে তারা দায়িত্ব নিচ্ছে, মানুষের ইমানকে হরণ করে নিচ্ছে, মুনাফিকি বক্তব্য দিচ্ছে, সাধারণ মানুষকে কিছু কিছু জায়গা তারা ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে। কি কারা? যেমন রবিউল আওয়াল আসছে, কিছু কিছু আলেম, কিন্তু নামধারী আলেম, তারা সাধারণ মুসল্লিকে ঘুম পাড়িয়ে রাখে, যেন তারা ঈদে মিলাদুন্নবী কি, নবীজির শান মান আজমত মর্যাদাকে কি করা যায় না, কি মানে এটা যেন তারা জানতে না পারে, বুঝতে না পারে, এটাকে যেন আরও বেশি প্রসারিত করা না যায়। আমরা ঈদে মিলাদুন্নবীতে আমরা তাবারুক খাই, কেউ মিলাদ পড়াই, কেউ মাহফিলের আয়োজন করে, কে এতিমদেরকে খাওয়ায়। এরা ফতুয়া দেয় যে এটা বেদাত। আবু বকর সিদ্দিকের চাইতে দামি ওরা? হ্যাঁ। আর এই আরবানের বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরিতে তিনি ঈদে মিলাদুন্নবী আনুষ্ঠানিকভাবে আপনার উদযাপন করেছেন, এবং যতদিন তিনি ছিলেন ততদিন পর্যন্ত মানে ঈদে মিলাদুন্নবী তিনি পালন করেছেন যৌনস্পূর্ণভাবে। তৎকালীন সময়ে একজন বড় আলেম ছিলেন আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া তার নাম। তিনি সেই সময়ে নবীজির আগমনকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে বিশাল কিতাব তিনি লিখেছিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওনাদের চাইতে বেশি পণ্ডিত এই যুগের তারা? হ্যাঁ, আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক যেই আলেম ছিলেন, ওনার চাইতে কি দামি তারা? এখনকার আলেম কি তাদের চাইতে বেশি? আবু বকর সিদ্দিকের চাইতে বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন্নবীতে মাত্র 1টি টাকা, কয় টাকা? মাত্র 1টি টাকা খরচ করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর কেমন সাহাবী জানেন আপনারা? আবু বকর কেমন সাহাবী আপনারা জানেন? একদিন আল্লাহ রাসূল বলেছিলেন দানের কথা। কিসের কথা? দানের কথা। তখন ওমর মনে মনে ভাবতেছে, এমন প্রেমিক আবু বকর এমনি এমনি আমার নবীর পাশে শোয় নাই। কি? এমনি এমনি আমার নবীর পাশে শোয়ার যোগ্যতা তারা এমনি এমনি অর্জন করেনি। যখন বললেন দানের কথা, ওমর মনে মনে চিন্তা করে, আমার কাছে সম্পদ আছে, আমি দান করে দিব। জীবনে কোনোদিন তো আবু বকরকে ওভারটেক করতে পারিনি, আজকে আমি ওভারটেক করব। কি করব? ওমর তার সম্পদ নিয়ে চলে আসলো। আমার নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর এখানে আপনার কাছে অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে যেই সম্পদ ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমার পরিবারের জন্য রেখে এসেছি। আবু বকর সেই প্রেমিক, মাপকাঠি রেখে কথা বলতে হবে নবী সম্পর্কে। কেউ যদি চিন্তার দ্বারা, জবান দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে বিন্দু পরিমাণ ছোট করে, সে আর ইমানদার থাকবে না। কারণ নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান করা ফরজ, নবীকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অত আজিরুহু
ওয়াতওয়াক্কিরহু, হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম। আল্লাহর হাবিবকে সাহায্য করো, সম্মান করো। শুধু বলি মিলাদুন নবী পড়ে থেমে যাবো? নাও, নবীজি যা বলেছেন, যা করেছে, আমরা যতটুকু জানতে পারবো ততটুকুই আমরা মানব, যেটা নিষেধ করেছেন সেটা আমরা বর্জন করব। তবে আমরা প্রতি বছরই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, এই জন্য নবী বলে গেছেন আমরা নবীজির যে যেখান থেকে পারে আমরা আনন্দ উৎসব করি। এই আনন্দ উৎসব কিন্তু আমাদের ইমানের পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? ইমানদারের ইমানের পরিচয় দেয়। কি দেয়? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কি করতে হবে? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এটা আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে কাজ করতে হবে। আমলধারী পাবেন খুবই, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। কালকে আমার একটা ইন্টারভিউ করেছিলাম, ওই যে পিচ্ছি তো আমার সাথে আছেই। কালকে আমরা একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম, সারা দিন ইমাম আমাদের কুমিল্লা শহরে একটা মসজিদে ইমাম নিয়োগ দিবে, ইমাম এবং খতিব নিয়োগ দিবে। আমি ইন্টারভিউ বোর্ডে ছিলাম, 9:30টার আগে বের হয়েছি, সন্ধ্যার আগে বাসায় আসছি। এখানে মোটামুটি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা মোটামুটি স্ট্রংলি ইমানের বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে, 3জন বিচারক বিচার করেছে, একজনের ইমানের, একজনের মাসালাগত, আরেকজনের হচ্ছে কোরআনের তাফসির নিয়ে বিভিন্ন প্রশ্ন। এর মধ্যে যখন বাকি যেইগুলো যেমনি যতটুকু উত্তর দেয়, কিন্তু ইমানের কাছে আসার পরে কিন্তু তারা ওই হাটে হাড়ি ভাঙার মতো, মানে একইবারেই কোনো কিছুই জানে না। তো আপনার ইমান জানা তো, ইমান সম্পর্কে তথ্য জানা তো ফরজ। এখন আপনি যদি ইমানের কি জিনিস, ইমান কোন কোন জায়গায় কিভাবে ইমানদার হওয়া যায়, এই জায়গাগুলো যদি আপনি টেকসইভাবে কি করতে না পারেন, এই নিজের মধ্যে স্থাপিত করতে না পারেন, তাহলে আপনি নামাজ পড়ায় কি লাভ হবে? আপনার পিছনে আপনার নামাজও বাদ যাবে, ওদের নামাজও বিফলে যাবে। এই জন্য আমি বিনীতভাবে আজকে আরেকটা অনুরোধ করব। আজকে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যারা মসজিদ কমিটিতে রয়েছেন সবাইকে বলবো, যাচাই বাছাই করে ইমানের জায়গাটাকে টেকসই করবেন। তারপরে তার শিক্ষার উপর নির্ভর করে টেকসই ভাবে আপনারা ইন্টারভিউ নিয়ে তারপরে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিবেন। তার কারণ হলো এখন আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে, যেই মানে বক্তাকে, যে আলেমকে পছন্দ করে, সে তার কথাটাই কি করে, অন্ধের মতো বিশ্বাস করে। কিন্তু কিছু কিছু আলেম আছে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের